আল্লাহ তাআলা বলে এত নিয়ামত দিছি গণনা কইরা শেষ করতে পারবি না। আমি আল্লাহ তোদের জন্য গরমের দিনে এক রকম সবজি, শীতের দিনে আর এক রকমের সবজি। এগুলো চিন্তা করার বিষয়, ঠিক কিনা বলেন? গরমের দিনের সবজির সাথে শীতের দিনের সবজির কোনো মিল নাই। শীতের দিনে আল্লাহ বলে তোদেরকে আমি ফুলকপি দিছি, সুবহানাল্লাহ কবেন না, সিম দিছি, নতুন আলু দিছি, সাথে ধনিয়া পাতাও দিছি। এবার শোল মাছ দিয়া সিম, আলু, ধনিয়া পাতা আর টমেটো দিয়া রান্না করে জনমের খাওয়া খা। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, একটা মানুষ একদিন দুই দিন খাওয়ানোর পরে যদি তুই তার কথা না শুনোস, তোকে তার ঘরেও ঢুকতে দেয় না। এমনকি জন্মদাতা বাবাকেও যদি পড়াশোনা করার পরে বড় চাকরি পাওয়ার পরে 1 বছর 2 বছর যদি বেতনের টাকা না দাও, তোমার বাবাও তোমার সাথে ভালো আচরণ করবে না, যেটা বাস্তব। তোরা আমার শুকর আদায় করবি। তোদের দেওয়া আমি আল্লাহ তোদেরকে যে চোখ দিয়েছি, রাত গভীরে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বি। তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, যে বান্দা তোর কি লাগবে, ইয়া আব্দি, এ বান্দা তোর কি লাগবে, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসি। হাদিস শরীফে এসেছে, যারা তাহাজ্জুদ পড়ে কোনোদিন তাদের রিজিকে অভাব হবে না। যারা তাহাজ্জুদ পড়ে দেখবেন তাদের চেহারার মধ্যে নূর চমকায়। কেন জানেন? আল্লাহ তার হাবিবকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিন কুসমিনহু কলিলা। নবী ওঠেন, কম্বলওয়ালা ওঠেন, আর কম্বল মুড়া দিয়া ঘুমায়েন না। অর্ধেক রাত ঘুমিয়েছেন, অর্ধেক রাত আল্লাহর ইবাদতে কাটায়া দেন। যে তাহাজ্জুদ পড়বে তার চেহারা সুন্দর হবে, কারণ আল্লাহ তাআলার নূর থেকে তাকে নূর দান করা হয়। যে তাহাজ্জুদ পড়বে তার কোনোদিন অভাব হবে না। রব বলে, আমি আমার গায়েব থেকে তো তোমাকে আমি রিজিক দান করি। আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি আসবে কোত্থেকে? আজকে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আরো 20-30 বছর আগে, 40 বছর আগে মা বোনরা ফজরের পরে কোরআন পড়ত। হ্যাঁ, প্রতিটা ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শুনে যেত, ঠিক কিনা বলেন?